হ্যালো এভরিওয়ান, আমি ঋষি এন্ড ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক্স বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 6 এর নিজে করি 10.1 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নিজে করি 10.1 কি বলেছে, ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ ও কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি ও তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে কিছু আমাদের ভগ্নাংশ দিয়ে দিয়েছে, সেগুলো সসীম না অসীম সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা কি করে বের করতে হবে আমি এক্ষুনি দেখাবো, আর সেগুলো আবৃত কি করে চিহ্ন দিতে হয় সেটাও দেখাবো। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা কি দিয়েছে দেখো, 1/3। তাহলে 1/3টা অসীম না সসীম এটা বের করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সমান দিলাম এখানে, এই যে হর আছে, হর দিয়ে লবকে ভাগ করতে হবে, ঠিক আছে, দিয়ে দশমিক বের করতে হবে। যেমন আমরা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ নিয়ে যাই, সেই রকমই প্রসেস। তাহলে আমরা হর দিয়ে লবকে ভাগ করবো, অর্থাৎ 3 দিয়ে 1কে ভাগ করবো। তাহলে 1 তো 3-এর থেকে ছোট, ওই জন্য এখানে একটা 0 নিয়ে নিলাম। তাহলে এখানে দশমিকের জন্য এখানে একটা 0 বসাতে পারি। তাহলে 3×3 = 9, 1 নামলো। আবার দশমিকের জন্য এখানে একটা 0 নিতে পারি। তাহলে আবার 3×3 = 9, আবার এখানে 1 ভাগশেষ থাকছে। আবার দশমিকের জন্য একটা 0, আবার 3×3 = 9, আবার এখানে 1 ভাগশেষ, দশমিকের জন্য একটা 0, আবার 3×3 = 9। মানে এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে, 0.3333 এইভাবে চলতেই থাকবে। তাহলে আমরা 1/3কে যদি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে কি পাবো, 0.3333 চলতেই থাকবে, কোনো শেষ নেই এর, এই 3-এর কোনো শেষ নেই, চলতেই থাকবে। তাহলে এটাকে আমরা সসীম বলবো না অসীম বলবো? সসীম মানে হচ্ছে যেটা একটা জায়গায় গিয়ে থেমে যায়, আর অসীম মানে হচ্ছে যার কোনো শেষ নেই। তাহলে এখানে 0.333 এর কোনো শেষ নেই, এটা তো 3, আমি যত করবো তত চলেই যাবে, এর কোনো শেষ হবে না। তাহলে এটা হবে অসীম। আর পৌনঃপুনিক দিয়ে যদি আমরা লিখি, অর্থাৎ যে সংখ্যাটা বারবার রিপিট করবে, ঠিক আছে, যে অঙ্কটা বারবার রিপিট করবে সেটার মাথায় একটা ডট দিয়ে দেবো, এটাকে পৌনঃপুনিক চিহ্ন বলা যাবে। তাহলে 0.333 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সমান 0.3 মাথায় ফুটকি, ঠিক আছে। তাহলে 0.3333 এইকে আমরা পৌনঃপুনিক হিসাবে এইভাবে লিখতে পারি। আর এটা কি হবে, অসীম হবে না সসীম হবে? নিশ্চয় অসীম হবে, কারণ এখানে 0.33 এটা চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এটা কি হবে, অসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ তাহলে এখানে লিখবো, অর্থাৎ ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, 7/9। তাহলে এটা আমরা কি করব, সিম্পল একই, হর দিয়ে লবকে ভাগ করবো, অর্থাৎ 9 দিয়ে 7কে ভাগ করবো। তাহলে 9 দিয়ে 7কে ভাগ, তাহলে 7 যেহেতু 9-এর থেকে ছোট, ওই জন্য এখানে একটা 0 নিয়ে নিলাম। তাহলে এখানে একটা 0 বসাতে পারি আমি। 7×9 = 63, ঠিক আছে। তাহলে এখানে 7 থাকছে ভাগশেষ, দশমিকের জন্য একটা 0, তাহলে আবার 70 হলো। আবার 7×9 = 63, আবার 7 থাকছে ভাগশেষ, আবার দশমিকের জন্য একটা 0, আবার 7×9 = 63, আবার 7 দশমিকের জন্য, আবার 7×9 = 63। অর্থাৎ এই জিনিসটা চলেই যাচ্ছে, 0.7777 এইভাবে চলেই যাচ্ছে। তাহলে আমরা 7/9কে কি লিখতে পারি, সমান 0.777 এর কোনো শেষ নেই। তাহলে যদি আমরা পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশ আকারে লিখতে যাই, তাহলে কীরকম লিখবো, 0.7 মাথায় একটা ডট, ঠিক আছে। তাহলে এটা অসীম দশমিক ভগ্নাংশ হবে না সসীম দশমিক ভগ্নাংশ হবে? নিশ্চয়ই অসীম দশমিক ভগ্নাংশ হবে, কারণ এইখানে এর কোনো 7টার কোনো শেষ হচ্ছে না, চলেই যাচ্ছে। তাহলে লিখবো, অতএব বা অর্থাৎ যা ইচ্ছা, ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, 1/6। তাহলে এটাকে আমরা কি করে করতে পারি, সমান, তাহলে 6কে মানে 1কে 6 দিয়ে ভাগ করবো, 0 একটা 0 পেলাম। তাহলে 6কে 6, 4 হচ্ছে ভগ্নাংশ, দশমিকের জন্য একটা 0,
ছয় ছয় 36, আবার 4 ভাগশেষ, আবার দশমিকের জন্য একটা শূন্য, আবার 6 6 36, আবার 4 দশমিকের জন্য একটা শূন্য, 6 6 36, আবার 4 দশমিকের জন্য একটা শূন্য, 6 6 36, আবার এখানে 4, অর্থাৎ 0.16666 এটা চলেই যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একবার 6 দিয়ে লিখতে পারি সমান 0.16666 ডট 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 ডট, এর কোনো শেষ নেই। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা পৌনঃপুনিক আকারে লিখি তাহলে কি করে লিখবো, সমান 0.1, যে অঙ্কটা রিপিট হবে সেটার মাথায় আমরা ডট দেবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 6টা রিপিট হচ্ছে, তাহলে আমরা কি লিখবো 0.16 মাথায় ডট, একের মাথায় কিন্তু ডট হবে না, যে অঙ্কটা বারবার রিপিট হবে সেটাই ডট হবে। ঠিক আছে, তাহলে 1/6কে যদি আমরা পৌনঃপুনিক আকারে লিখি তাহলে আমাদের কি হচ্ছে 0.16। তাহলে এটা কি একটা সসীম দশমিক ভগ্নাংশ না অসীম দশমিক ভগ্নাংশ? অসীম মানে হচ্ছে যার কোনো শেষ নেই, আর সসীম মানে হচ্ছে যেটা এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এর তো কোনো শেষ হচ্ছে না, কারণ 6 6 6 6 চলেই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। এখানে লিখবো তাহলে আমরা, অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, 7/11। তাহলে এটা আমাদেরকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, তার জন্য কি করবো, 11 দিয়ে 7কে ভাগ করবো। তাহলে রাফে করি, 11 দিয়ে 7কে ভাগ, তাহলে 0.0 এলো, 6 11 66, 4 হচ্ছে ভাগশেষ, দশমিকের জন্য একটা শূন্য, 3 11 33, 7 হবে এখানে, দশমিকের জন্য আবার একটা শূন্য, আবার 6 11 66, আবার 4 দশমিকের জন্য একটা শূন্য, আবার 3 11 33, আবার এখানে 7 দশমিকের জন্য একটা শূন্য, আবার 6 11 66, আবার 4 দশমিকের জন্য একটা শূন্য, আবার 3 11 33, আবার 7। তাহলে অর্থাৎ 0.636363 এইভাবে চলেই যাচ্ছে সিরিজটা। তাহলে 7/11কে আমরা কি লিখতে পারি, সমান 0.636363। আগের অঙ্কটা পর্যন্ত আমরা কি দেখলাম, যে কোনো একটা সংখ্যা রিপিট হচ্ছে, হয় 3 9 1, যাই হোক যে কোনো একটা সংখ্যা রিপিট হচ্ছে, কিন্তু এখানে দেখছি আমরা দুটো সংখ্যা একসাথে রিপিট হচ্ছে, অর্থাৎ 63 63 63। ঠিক আছে, মানে দুটো পেয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ডট কি দেবো, দুটো সংখ্যার উপরে কিন্তু আমাদের ডট হবে। তাহলে সমান 0.63, দুটোর মাথায় ফুটকি বা ডট। ঠিক আছে, তাহলে 7/11 যদি আমরা পৌনঃপুনিক আকারে লিখি তাহলে আমরা কি পাবো, 0.63 মাথায় ডট। তাহলে অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, নেক্সট ভগ্নাংশটা কি বলছে দেখো, 11/12। তাহলে 11/12কে আমাদেরকে দশমিক আনতে হবে, তাহলে সেটা করার জন্য কি করতে হবে, 12 দিয়ে 11কে ভাগ করতে হবে। তাহলে এখানে 12 আর এখানে 11, যেহেতু 11 12 থেকে ছোট, তাই এখানে একটা শূন্য দিয়ে দশমিক নিয়ে এলাম, তাহলে একটা শূন্য হয়ে গেল, তাহলে 110/12 হয়ে গেল। তাহলে 8 12 96, 9 12 108, 10 12 120 বেশি হয়ে যাবে, তাহলে 108 হলো। আর 110 থেকে 108 বিয়োগ করলে হয় 2, দশমিকের জন্য একটা শূন্য, তাহলে 12 1 12, এখানে আছে 8 দশমিকের জন্য একটা শূন্য, 6 12 72, 8 দশমিকের জন্য একটা শূন্য, আবার 6 12 72, আবার 8 দশমিকের জন্য একটা শূন্য, আবার 6 12 72, আবার 8 দশমিকের জন্য শূন্য, অর্থাৎ 0.916666 এইভাবে সিরিজটা কন্টিনিউ করবে। তাহলে আমরা কি 11/12কে কি লিখতে পারি,
0.9166 ডট 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 ডট, অর্থাৎ 91 হচ্ছে, তারপরে 6666 চলে যাচ্ছে, কোনো শেষ নেই। তাহলে পৌনঃপুনিকটা কোনটার মাথায় হবে? নিশ্চয়ই 6 মাথায় হবে। তাহলে সমান 0.916 ডট। আবার তিনটের মাথাতে পৌনঃপুনিক হতো, যদি এরকম হতো যে 0.916 আবার 916 আবার 916, এইভাবে যদি হতো তাহলে আমরা লিখতে পারতাম সমান 0.916 এটার মাথায় ডট, এটার মাথায় ডট, মানে তিনটের মাথাতেই ডট। যদি আমরা এইভাবে দিই, তিনটের মাথায় প্রত্যেকটা দেওয়া দরকার নেই, 916 মাথায় দেওয়া মানে হচ্ছে 9 থেকে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোই পৌনঃপুনিক। ঠিক আছে। আবার যদি এরকম হতো 0.916 অর্থাৎ শুধু 16টা রিপিট হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারতাম? 0.916 দুটোর মাথায় ডট। ঠিক আছে। অর্থাৎ যেটা রিপিট হবে বারবার সেই দুটোর মাথাতে বা সেটার মাথাতে ডট আমরা বসাবো। ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে? তাহলে অর্থাৎ বা অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে। পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, 15/37। তাহলে এটা দশমিক বের করতে গেলে কি করবো? 37 15 ভাগ করবো, তবে 37 ভাজিত 15, এখানে একটা 0 দিলাম, একটা 0 চলে এলো। তাহলে 4 7 8 8, 4 3 12 14, তাহলে 4 দিয়ে হবে, এটা 5 দিয়ে করলে বেশি হয়ে যাবে। 148 হচ্ছে 4 দিয়ে করলে। 2 নামলো, দশমিকের জন্য একটা 0, আবার একটা 0 আনতে হবে, তাহলে এখানে একটা 0 দিলাম, আবার একটা 0। এবার কি হবে? 200 হচ্ছে, এখানে আছে 37, তাহলে 5 সাথে 25, 5 হাতে 3, 5 3 15, 3 16 17 18, মানে 185। 6 দিয়ে করলে তাহলে বেশি হয়ে যাবে, আরো 37 যোগ হবে, তাহলে 185। 15 দশমিকের জন্য একটা 0। তাহলে দেখো আবার রিপিট হয়ে গেল, তাহলে আবার 4 দিয়ে 148, এখানে একটা 0 যাবে আবার, তাহলে আবার 5 দিয়ে যাবে 185, আবার দশমিকের জন্য একটা 0, অর্থাৎ 0.405 405 405 এইভাবে রিপিট হবে। তাহলে এটা সমান দিয়ে আমরা কি লিখতে পারি? সমান 0.405 আবার 405, আবার যদি ভাগ করি আবার 405ই পাবো। ঠিক আছে। তাহলে 405 405 এইভাবে রিপিট হতে থাকে। তাহলে এটাকে আমরা পৌনঃপুনিক আকারে যদি লিখি, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ হিসেবে যদি লিখি, তাহলে কি পাবো? 0.405, এটা 3টে রিপিট হচ্ছে, তার মানে আমরা 4-এর মাথায় ফুটকি আর 5-এর মাথায় ফুটকি দেবো। তাহলে 4-এর মাথায় আর 5-এর মাথায় ফুটকি দেওয়ার মানে হচ্ছে 3টের মাথায় ফুটকি। ঠিক আছে। তাহলে পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশে আমরা এইভাবে লিখলাম। তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ না অসীম দশমিক ভগ্নাংশ? নিশ্চয়ই অসীম দশমিক ভগ্নাংশ, কারণ 405 405 405 বা 405 বলা ঠিক নেই, কারণ দশমিকের উপর ডান দিকে প্রত্যেকটা আলাদা আলাদা উচ্চারণ করতে হয়। তাই 405 405 405 এইভাবে রিপিট হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখবো, অর্থাৎ এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে। পরের ভগ্নাংশটা কি বলছে? 2/15। তাহলে 2/15কে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো? 15 দিয়ে 2কে ভাগ করবো, তাহলে এখানে করি রাখে, এখানে একটা 0 দিয়ে দিলাম আগে, তাহলে এটা 20 হয়ে গেল। তাহলে 15কে 15, 5 দশমিকের জন্য একটা 0, 3 15 45, আবার 5 দশমিকের জন্য একটা 0, 3 15 45, আবার 5 দশমিকের জন্য একটা 0, 3 15 45, আবার 5 দশমিকের জন্য 0, আবার 3 15 45, 5। তাহলে
0.13333 এইভাবে চলতেই থাকছে সিরিজটা। তাহলে এখানে 2/15কে আমরা কি লিখতে পারি? 2/15 সমান 0.13333 ডট 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 চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা মানে আবৃত দশমিক ভগ্নাংশ হিসেবে আমরা কি করে লিখতে পারি? সমান 0.1, যেটা রিপিট হচ্ছে সেটার মাথায় ফুটকি, তাহলে 0.13 মাথায় পৌনঃপুনিক চিহ্ন। তাহলে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ না অসীম দশমিক ভগ্নাংশ? নিশ্চয়ই অসীম দশমিক ভগ্নাংশ, কারণ এটার কোনো শেষ নেই, 3 চলেই যাবে। তাহলে অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। এটাই অ্যান্সার। ঠিক আছে, পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, 49/63। তাহলে 49/63 একটা অসীম দশমিক ভগ্নাংশ না সসীম দশমিক ভগ্নাংশ হিসাবে করতে গেলে কি করতে হবে? 63 দিয়ে 49কে ভাগ করবো। তাহলে এখানে রাফে করে নিই, 49/63। তাহলে এখানে একটা 0 নিলাম, একটা 0 চলে এলো এখানে। তাহলে 49 মানে 6×42, 6×48, এসে যাবে আমার 3, 6×7, 63 × 7, 441। তাহলে এখানে 7 দিয়ে করে দেখি 4, 4, 1। তাহলে এখানে 9, 4, দশমিকের জন্য একটা 0। তাহলে দেখো আবার রিপিট হয়ে গেল 490। আর 7 দিয়ে 4, 4, 1, আবার 49, আবার 0, আবার 7 দিয়ে 4, 4, 1, আবার 49, 0, অর্থাৎ 0.7777 এইভাবে চলতেই থাকবে। তাহলে 49/63কে আমরা কি লিখতে পারি? সমান 0.777 ডট 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 চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এবার 0.777কে যদি আমরা পৌনঃপুনিক আকারে লিখি তাহলে কি লিখবো? 0.7 মাথায় ডট। তাহলে এটি অসীম দশমিক ভগ্নাংশ না সসীম দশমিক ভগ্নাংশ? নিশ্চয়ই অসীম দশমিক ভগ্নাংশ, কারণ শেষ নেই এর। তাহলে অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, 11/37। তাহলে 37 দিয়ে 11কে ভাগ করবো আমরা এখানে। তাহলে 37, 11কে 37 দিয়ে ভাগ করছি আমরা। 0 নিলাম, একটা 0 চলে এলো। 3 4 12, 3 3 9, 3 7 21, 3 7 21, হাতে 2, 3 3 9, 2 11 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 37 দুগুণে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 রেখে 7, 6, 3। ঠিক আছে, তাহলে 360 হচ্ছে এখানে। তাহলে 37 9 নিয়ে হবে নিশ্চয়ই। 37 গুণিত 9, 7 9 63, 3 হাতে 6, 3 9 27, আর 6 33। তাহলে 7 2, তাহলে 270 হবে এখানে, দশমিকের জন্য একটা 0 নিলাম। আর 37 আর এখানে 270। তাহলে 3 দুগুণে 6, 3 এখানে 3 4 12, 3 3 9 27। তাহলে 3 7 37 × 7 করে দেখি। আচ্ছা, 49 9 হাতে 4, 3 7 21, আর 4 25। এটাই হবে 2 5 9 1 1। আবার এখানে দশমিকের জন্য একটা 0। তাহলে দেখো আবার রিপিট হয়ে গেল, 110 চলে এলো আবার। তার মানে আবার 2 74, 36, 360 হয়ে গেল এটা। আবার 9, 3 3 3, কত হচ্ছে? 270, দশমিকের জন্য একটা 0 নিয়ে নিলাম, 270 হয়ে গেল। আবার 7
2 5 9, মানে এভাবে চলতেই থাকলো। তাহলে 0.297 297 297 এভাবে চলছে। তাহলে 11/37কে যদি আমরা লিখি তাহলে কি পাবো আমরা? 0.297 297, আবার যদি ভাগটা চালিয়ে যাই তো 297ই পাবো আবার। ঠিক আছে, ডট 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 এইভাবে চলতে থাকছে। অর্থাৎ এখানে 3টে অঙ্ক দেখো পরপর রিপিট হচ্ছে। তাহলে আমরা এখানে পৌনঃপুনিক আকারে কী করে লিখতে পারি? যেগুলো রিপিট হবে সেগুলো সবার মাথাতেই দশমিক মানে পৌনঃপুনিক চিহ্ন হবে। তাহলে সমান 0.297 তিনটের মাথাতেই ফুটকি হবে, কিন্তু যদি আমরা 2 এর সাথে ফুটকি দিই তো আমরা 9 ফুটকি সেটা বুঝিয়ে দেয়। তাহলে 297 লিখে নিই, দিয়ে 2 এর মাথায় ফুটকি 7 এর মাথায় ফুটকি, তার মানে এখান থেকে এতটা সবগুলোর মাথাতেই ফুটকি। ঠিক আছে, তাহলে এটি কি অসীম না সসীম? নিশ্চয়ই অসীম, কারণ এর কোনো শেষ নেই। তাহলে অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরের ভগ্নাংশটা কি দিয়েছে দেখো, 12/70। ঠিক আছে, তাহলে 12/70 কি আমাদের অসীম দশমিক ভগ্নাংশ না সসীম দশমিক ভগ্নাংশ সেটা বের করতে হবে। তাহলে 12/70 দিয়ে ভাগ করবো, 0 নিয়ে নিলাম, একটা 0 চলে এলো। তাহলে 70 একে 70, 50 দশমিকের জন্য একটা 0, 7 4 49, 490, 10 দশমিকের জন্য একটা 0, আবার 70 একে 70, 30 দশমিকের জন্য একটা 0, 4 7 28, 280, 20 হলো দশমিকের জন্য একটা 0, 7 2 14, 140, তাহলে 60 একটা 0 নিলাম, তাহলে 600, 7 9 63, 7 8 56, 560, 40 দশমিকের জন্য একটা 0, 400 চলে এলো। ঠিক আছে, তাহলে 3 4 21, 4 7 28, 5 30, 350, 50 দশমিকের জন্য একটা 0, 500। তাহলে দেখো আবার এখানে রিপিট হয়ে গেল, মানে আবার 500 হবে। আবার আমি এখানে মানে 7 মানে আবার 7 দিয়ে করবো, 490 হবে। অর্থাৎ এখান থেকে রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এখানে একটা দশমিক হবে, মানে পৌনঃপুনিকের সংখ্যা চিহ্ন হবে, আর এখানে একটা পৌনঃপুনিকের চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে 12/70 সমান 0.1714285, আবার 7142885। ঠিক আছে, অর্থাৎ এটা রিপিট হতে থাকছে, মানে 7142885, 7142885, এটা রিপিট হতেই থাকবে, কোনো শেষ হবে না। তাহলে আমরা পৌনঃপুনিক আকারে বা আবৃত দশমিক ভগ্নাংশের আকারে যদি লিখি তাহলে সমান কি পাবো? সমান 0.1, একটা রিপিট হচ্ছে না, সেই জন্য আমরা একের মাথায় ডট দিতে পারি না, 7 থেকে রিপিট হবে। তাহলে 7 1 4 2 8 5, প্রত্যেকটা মাথায় ডট, তার মানে 7 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটার মাথায় ডট। তাহলে 7 আর 5 মাথায় ডট দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? 0.17 ডট 1 4 2 8 5 ডট পৌনঃপুনিক চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা সসীম দশমিক ভগ্নাংশ না অসীম দশমিক ভগ্নাংশ? এটাও অসীম দশমিক ভগ্নাংশ, তার কারণ এই সিরিজটা কোনো শেষ নেই, 7 1 4 2 8 5 রিপিট হতেই থাকবে হতেই থাকবে। ঠিক আছে, তাহলে অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, 1/2। তাহলে এটার দশমিক ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে। তাহলে 2 দিয়ে 1কে ভাগ করবো, মানে 0 দিলাম, একটা 0 চলে এলো। তাহলে 5 2 10, এখানে তো ভাগটা মিলে গেল। তাহলে আমাদের এখানে 0.5, এটা কোনো রিপিট হচ্ছে না, কিছু হচ্ছে না। তাহলে 1/2কে আমরা কি পেলাম? 0.5। তাহলে এটা অসীম হচ্ছে না, কারণ এটা 0.5এই এটা শেষ হয়ে যাচ্ছে সিরিজটা।
তাহলে এটি একটি কি হবে, অসীম দশমিক ভগ্নাংশ না সসীম দশমিক ভগ্নাংশ? এটা নিশ্চয়ই সসীম দশমিক ভগ্নাংশ। অতএব ইহা একটি সসীম, অর্থাৎ এটা শেষ হয়ে আছে, দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরের ভগ্নাংশটাকে কি দিয়েছে দেখো, 9/45। তাহলে 45 ক্ষেত্রে 9কে ভাগ করতে হবে, রাফে করে নিই। এখানে একটা 0.2 দিয়ে দিই, একটা 0, তাহলে 45 দুগুণে 90, এটাও মিলে গেল আগেরটার মতো। ঠিক আছে, তাহলে 0.2 পেলাম আমরা। 9/45 সমান হচ্ছে 0.2। তাহলে এটাও শেষ হয়ে যাচ্ছে, কোনো কন্টিনিউ হচ্ছে না। তাহলে অতএব ইহা একটি সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরের ভগ্নাংশটা কি বলছে দেখো, এটা একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, 11 পূর্ণ 10/12। তাহলে 11টা তো 11ই থাকবে, 10/12 যদি আমরা সসীম না অসীম দেখে নিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে 10/12 যদি করি তাহলে 12 দিয়ে 10কে ভাগ করবো, তাহলে এখানে 10, 12, 0.3 একটা 0 এলো, 8, 12, 96, 4 দশমিকের জন্য একটা 0, 3, 12, 36, 4 দশমিকের জন্য একটা 0, আবার 3, 12, 36, আবার 4 দশমিকের জন্য একটা 0, আবার 3, 12, 36, আবার 4, অর্থাৎ 0.83333 এইভাবে চলেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে 11 দশমিক, এটা আমরা কি লিখতে পারি, 8, 3, 3, 3 এইভাবে চলতেই থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো, 11.83 মাথায় পৌনঃপুনিক চিহ্ন। তাহলে এটা অসীম না সসীম? নিশ্চয়ই অসীম, কারণ 3, 3, 3, 3 চলেই যাচ্ছে। তাহলে অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, নেক্সট ভগ্নাংশটা কি বলছে দেখো, 6/13। তাহলে এটাকে আমাদেরকে অসীম দশমিক ভগ্নাংশ না সসীম দশমিক ভগ্নাংশ সেটা বের করার জন্য 13 দিয়ে 6কে ভাগ করবো আমরা। তাহলে এখানে রাফি ভাগটা করি, এখানে 0 দিলাম, একটা 0 হয়ে গেল, 4, 13, 52, 5, 13, 65 বেশি হয়ে যাবে, তাহলে 8, 80 হলো, 13, 78, 2 হলো, দশমিকের জন্য একটা 0, 4, 1, 13, 7 দশমিকের জন্য একটা 0, 5, 5 দশমিকের জন্য একটা 0, 3, 13, 39, আবার দশমিকের জন্য একটা 0, 110, 9, 13, 117 বেশি হয়েছে, 8, 13, 104, 104। তাহলে 110 থেকে 104 বাদ দিলে কত হয়, 6 দশমিকের জন্য একটা 0। তাহলে এখানে দেখো, এখানে আবার 60 রিপিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার যদি আমি ভাগ করি তাহলে আবার 4, 6, 1, 5, 3, 1 আবার আসবে, 5, 3, 8 আবার আসবে, তাহলে এটা রিপিট হবে আবার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 6/13 সমান 0.46153 ঠিক আছে, আবার রিপিট হবে এইটাই। তাহলে 4, 6, 1, 5, 3, 8 আবার যদি রিপিট করি তাহলে আবার রিপিট হবে, রিপিট হতেই থাকবে এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি পৌনঃপুনিক আকারে লিখি তাহলে কি করে লিখবো, সমান 0.46153 4-এর মাথায় ডট আর 8-এর মাথায় ডট, অর্থাৎ পুরো এই যে 4, 6, 1, 5, 3, 8 এইভাবে রিপিট হতে যাবে। ঠিক আছে, এই পেয়ার এইভাবেই এই স্ট্রাকচারে রিপিট হতে যাবে। তাহলে 4-এর মাথায় আর 8-এর মাথায় ফুটকি, মানে প্রত্যেকটা মাথাতেই মাঝখানে যতগুলো আছে সবার মাথাতেই ফুটকি বা ডট। ঠিক আছে, তাহলে এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ না সসীম দশমিক ভগ্নাংশ? নিশ্চয়ই অসীম দশমিক ভগ্নাংশ, কারণ এটা বারবার রিপিট হতে যাবে। তাহলে অতএব
ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। এটাই আমাদের উত্তর। ঠিক আছে।